যশোরে বাঘারপাড়া উপজেলার দরাঘাট ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর গ্রাম থেকে বছরের পর বছর ধরে বালু উত্তোলন করে আসছে স্থানীয় প্রভাবশালী চক্র। এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন সাইদুজ্জামান কাকন ওরফে কাকন মেম্বার। স্থানীয়রা সবাই তাকে বালু সম্রাট নামে চেনেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ক্ষমতাশীলদের প্রত্যক্ষ সমর্থনে সৈয়দ মাহমুদপুর গ্রামের মাইন্ডি নামক স্থান থেকে এই বালু উত্তোলন করে বিক্রি করছেন চক্রটি। অথচ সব জেনেও প্রশাসন নির্বিকার। স্থানীয়রা জানান, কাকন মেম্বারের সাথে তার চাচাতো ভাই সিরাজ মোল্লা মিলে এই সিন্ডিকেট পরিচালনা করছে। তাদের পিছনে প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দ থাকায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। সত্যের সন্ধানে দৈনিক যশোর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম, গ্রাম সৈয়দ মাহমুদপুর। আমাদের এই গ্রামের যে কাকন মেম্বার 26 বছর ধরে মেম্বারি করতেছেন, উনি অবৈধভাবে বালু উত্তোলন করেন। এই যে এই জমিটা আমার কাকার, আমার পরে দায়িত্ব আছে, ওইখানে আছে 2 বিঘা, 40 বিঘা জমি ইনার আমার কাছে লিজ দেওয়া থাকে, ভাগে দেওয়া থাকে। এইভাবে তিনি আমার কাছ থেকে টাকা নেয় ফল ফুললি দিয়ে। আপনার এই জমি আমি গাছ লাগাই গেছিলাম, ঘিরে দিছিলাম, টোটাল সব ঘিরা আছে, উঠায় গাছ মাছ উঠায়, আবার আছে গাড়ি রাখা পার্কিং জায়গা বানাইছে এই জমিতে। আমার এসব যেহেতু বাদি দিতে গেলে আমি একবার আছে এরকম আছে নিষেধ করলে আমার ওনার ড্রাইভারের দিয়ে আমার আছে মোটরসাইকেল কান আছে রাস্তার এক সাইডে ছিল, উনি আছে ওই মোটরসাইকেলটা পিছনে ধাক্কা মেরে আছে এইসের রাস্তার নিচে ফেলাই দেয়। এবং তারে আছে কিছু বলতে গেলে কয় যে তোর সাথে কোনো কথা নেই, তুই যে মামলা করি থানায় যাই। উনি আছে কয় যে ও সব টাকা আলি সব কিছু আছে উনি টাকারই বড়াই দেখায়, অবৈধ কাজ করেন। আমার আছে আপনাদের কাছে দাবি আছে, ইউনো স্যার এবং উপরে যারা অফিসাররা আছেন এটার আছে সুস্থ আছে চাই আপনার যাতে বালু উত্তোলনটা আছে বন্ধ থাকে। আমরা যাতে সবাই আমরা কৃষক যারা আছি, জন আছে যারা আছি, রাস্তাঘাটে আছে স্কুলের ছেলেমেয়েরা যাইতে পারে না, আমাদের আছে যারা বাচ্চা কাচ্চা আমরা দাঁতপুরে ভর্তি করতে পারি না, আমরা ভর্তি করতে পারি না আছে ছাতিয়ানতলায়। যেহেতু আছে মনে করেন ভর্তি করতে গেলে আপনার আছে ওই যাই নিয়ে যেতে হবে আর নিয়ে আসা লাগে আছে ওদের আছে রিক্সে গাড়ি অন্তত প্রত্যেক দিন শত শত ট্রাক আছে বালু উত্তোলন করে। ট্রাকগুলো দেখতেছেন এই যে এখানে আছে, ওই সাইডে আছে আরও ট্রাক আছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন ও যন্ত্রাংশ ভাঙচুর বা উচ্ছেদ করলেও কাজ হয় না। 2-4 দিন পর পর আবার মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু হয়। সাধারণত 2 থেকে 3টি ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হয় এবং 8 থেকে 9টি ট্রাক বালু পরিবহনের কাজে ব্যবহার করা হয়। প্রতিদিন 20 থেকে 30 ট্রাক বালু বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। এই বালু উত্তোলনের ফলে বিগত কয়েক বছর ধরে আশেপাশে এলাকাগুলোতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে এবং বেশিরভাগ ফসলের জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। বালু উত্তোলন ও পরিবহনের ফলে আশেপাশের এলাকায় পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমন বাতাসের সাথে বালু মিশে শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ব্যাপারে দরাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ব্যবস্থা গ্রহণের জন্য ইউনোকে জানিয়েছেন। বালু উত্তোলন করছে, তো এই বিষয়ে আপনি স্থানীয় প্রশাসক হিসাবে আপনি কতটুকু জানেন? ধন্যবাদ। আমরা অনেক আগে দেখেছি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় চেষ্টা করেছে, আমরাও সে বিষয়ে প্রশাসন যেভাবে আগাইতে চায় আমরা তো প্রশাসনের বাইরে না। যদি সেটা অবৈধ হয় অবশ্যই সেটা বন্ধ করা উচিত এবং আমি সেটা মনে করি। ইতিমধ্যে আমাদের ইউনো মহোদয় মনে হয় কঠিন পদক্ষেপ নিয়েছে, বর্তমান ইউনো জনাব শোভন সরকার। আমি তার পদক্ষেপে একমত এবং আমি আশা করি যদি সেটা অবৈধ হয় অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা এলাকার স্বার্থে, পরিবেশের স্বার্থে এটা বন্ধ হওয়া অবশ্যই উচিত। অবশ্যই এলাকা রক্ষার স্বার্থে, পরিবেশ রক্ষার স্বার্থে এটা বন্ধ হওয়া অবশ্যই দরকার, যেহেতু এটা একটা অবৈধ কাজ বন্ধ হওয়া উচিত। বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে জানান, তিনি বালু বন্ধের নির্দেশ দিয়েছেন এবং কাকন মেম্বারকে হুঁশিয়ারি করেছেন যে এর পরেও বালু উত্তোলন অব্যাহত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, বাঘারপাড়ায় যে কাকন মেম্বারের দৌরাত্মে যে বালি সিন্ডিকেট
তৈরি করেছে এবং সেখান থেকে জনপদ সহ অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টা আসলে আপনি কতটুকু জেনেছেন এবং পরবর্তী কি ব্যবস্থা আছে বলে উপজেলা প্রশাসন থেকে আপনার এটা আমি চাই। ধন্যবাদ। আমরা গণমাধ্যম প্লাস আমাদের স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পারলাম যে দরাজার ইউনিয়নের কাপড় মেম্বারের বালি তুলছে অবৈধভাবে। সেটা তাৎক্ষণিকভাবে আমি আমার ভূমি উপসহকারী কর্মকর্তাকে পাঠিয়েছি। সে সেখানে যেয়ে তাৎক্ষণিকভাবে বন্ধ করেছে এবং সংশ্লিষ্ট যারা ওখানে কাউকে তিনি ফিজিক্যালি পাননি, যেতে যেতেই তারা হয়তো চলে গেছে। স্থানীয় গ্রাম পুলিশ প্লাস আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সকলকে বলেছি এবং ইভেন আমি নিজেও কাপড় মেম্বারের সাথে কথা বলেছি। একটা বার্তা দিয়েছি যে এরপর থেকে এক কোদাল মাটি যদি ওখান থেকে অবৈধভাবে তোলা হয় তাহলে আমরা থানা পুলিশের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাকে ধরে এনে আইনের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। ধন্যবাদ। টেক্স রিপোর্ট, দৈনিক যশোর। আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আরও আপডেট খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ও আপডেট খবরের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।